চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন। চিংড়ি মাছ কিন্তু সব জিনিসের স্বাদ বাড়িয়ে দেয়। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে দুর্দান্ত লাগে। কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি জানি না কজন খেয়েছেন। চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি যা টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তা আজকে আমি কচু চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। কচু চিংড়ির রেসিপি করার জন্য প্রথমেই কচুটাকে ধুয়ে ছিলে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে আগে থেকে আমি ভেজে তুলে রেখেছি। এখন শুধু তৈরি করে নেওয়ার পালা। তো তৈরি করার জন্য প্রথমে এখানে চাপিয়ে দিয়েছি কুকার। রেসিপিটা কিন্তু কুকারে তৈরি করব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখনকার কচু কিন্তু সবটা সেদ্ধ হতে চায় না, তাই এইভাবে কুকারে যদি কচু চিংড়িটা তৈরি করে নেন তাহলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায়। আর অল্প উপকরণে অল্প সময়ে মশলায় খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কুকারের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা আমি খুব বেশি দিইনি, অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু এখানে অল্প মশলাই তৈরি করব তার জন্য অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। দিয়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আদা রসুন কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, শুধুমাত্র পেঁয়াজ বাটা দেবো, কারণ চিংড়ি মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু আদা রসুন বাটা দিলে পাওয়া যাবে না, তাই শুধুমাত্র পেঁয়াজ বাটা দিয়েই তৈরি করব। তো অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পেলেন চিংড়ি মাছ রান্না করার জন্য অল্প পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু একটা কাঁচা মানে কাঁচা পেঁয়াজের একটা ঘ্রাণ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর রেসিপিটা যত কম মশলায় কম তেলে তৈরি করতে পারবেন ততই কিন্তু ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু অল্প পরিমাণে তেল দিয়েছি তাই একটা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার সামান্য পরিমাণে। এখন আমি দিয়ে দিব লাল লঙ্কা গুঁড়ো, এতে কালারটাও সুন্দর আসে আর খুব বেশি ঝালও হয় না। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব একটু জল। দেখতে পাচ্ছেন ওপর তেল উঠে এসেছে আর তলায় কিন্তু লাগতে শুরু করেছে, আর জলটা দিয়ে যদি কষান তাহলে কিন্তু লেগে যাবে না। তো যে মিক্সিতে বাটিতে আমি পেস্ট তৈরি করেছি সেই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেখুন তলায় যে মশলাগুলো লাগতে শুরু করেছিল সেগুলো কিন্তু উঠে আসছে আর সুন্দরভাবে মশলাটার সঙ্গে মিশে যাচ্ছে। তো এইভাবে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে যদি মশলাটা কষান তাহলে কিন্তু কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পরে যদি লাগে তাহলে কিন্তু আবার একটু অ্যাড করে দেব লবণ, কিন্তু প্রথমেই বেশি লবণ দেব না, তা না হলে কিন্তু লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তো প্রথমেই বলেছিলাম যে একটু একটু জল দিয়ে ভালোভাবে কষাবো, তাই একটু একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলার কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে আর মশলার জলটাও ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে কচুটা দিয়ে দিব। যেহেতু কচুটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না, যেহেতু মশলাটা ভালোভাবে কষানো আছে তাই কাঁচা কোনো স্মেল আসবে না। তারপরেও কিন্তু আমি কচুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কচুটা হালকাভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন আমি অ্যাড করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আগে থেকে ভেজে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি চিংড়ি মাছের প্রয়োজন পড়বে না, অল্প পরিমাণে চিংড়ি মাছ দিলেই কিন্তু কচুটা খুব সুন্দর একটা স্বাদ আসে। তো এই তো আমি চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে দিচ্ছি। দেখুন তলায় কিন্তু জল একটুও নেই, মশলাটাকে একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিব।
চিংড়ি মাছটা আগে থেকে দিয়ে দিলে কিন্তু কচুর সঙ্গে ভালোভাবে মানে ফ্লেভারটা, চিংড়ি মাছের যে সেন্টটা আছে সেটা কিন্তু কচুর সঙ্গে ভালোভাবে মিশে যায়, তাই কচুর সঙ্গে একসঙ্গে দেওয়ার চেষ্টাটা করবেন। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিলাম। চিংড়ি মাছের এই রেসিপি যদি পান তাহলে কিন্তু শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু প্রেশারে সিদ্ধ করব তাই খুব বেশি জল দেব না। দিয়ে আমি শুধুমাত্র একটা সিটি মারাবো, তাতেই কিন্তু আমার সুন্দরভাবে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন একটা সিটি আসা পর্যন্ত রেখে দিলাম গ্যাসের ওপরে বসিয়ে। তারপরে একটা সিটি আসার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, খুলে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। দেখুন একটা সিটিতেই কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কত কম সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গেল দেখুন। কিন্তু এখানে একটু জল জল আছে, এই জলটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু আবার ভালো লাগবে না, এটা একদম চচ্চড়ি হবে। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ। আর লবণটা আমি চেক করে নিয়েছিলাম, তো লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই পরে আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে জলটা বেরিয়েছে, এই জলটা একটু কম করে দিতে হবে, তাহলেই কিন্তু চিংড়ি কচুর আসল স্বাদটা পাওয়া যাবে। তো এই তো আমি অল্প পরিমাণে লবণ আবার ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে বসিয়ে দিলাম। তো জল শেষ একদম মাখো মাখো যখন হয়ে যাবে, এর বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। জলটা টেনে নেবে, একদম গায়ে লাগা লাগা চচ্চড়ি হয়ে যাবে, সেই সময় কিন্তু আমি এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এই তো দেখতেই পাচ্ছেন জল একদম টেনে গেছে। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মশলা, এগুলো আর শুকাবে না, একদম মাখো মাখো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।